আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব। Let go of everything. Yo guys, assalamualaikum. কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল হোসেন ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং হোসেন ইসলাম ব্লগ। আর আজকে হইছে ভিন্ন ধরনের ভিন্নভাবে ব্লগ হবে। আমরা আসছি আজকে কলেজে, কারণ আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান হইছে আজকে জিটি ডে, তো সেই উপলক্ষে আমরা সবাই অনুষ্ঠান করতেছি। তো দেখা যাক আজকে ব্লগটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকে। সবাই লাইভ স্টাইল ব্লগ এনজয় করেন। আর আমার ক্যামেরাতে আজকে আরো অনেকেই থাকবে, তো সবাই ফোন ব্লগ কন্টিনিউ করেন। যারা যারা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখবেন। দেখা হচ্ছে একটু পরে। এখন সবাই একটু সিনেমাটিক শট এনজয় করেন, একটু পরে কথা হবে। A few moments later. আমাদের প্রায় এক্স আরো দ্বিগুণ স্টুডেন্ট আসছিল। তো মানে বেশি সময় হতে অনেকেই চলে গেছে, অনেকে বিভিন্ন সমস্যা দেখে চলে গেছে। আর দুপুরের পরে একটু পেটে থাকলে স্যার আসলে অনুষ্ঠানের মধ্যেও নিজেদের একটু অন্যরকম ভাবমূর্তি হয়ে যায়। এজন্য সাউন্ড আর বাজাইতেছেন, গান বাজনা আর বাজাইতেছেন, হয়ে গেছে। তো আসলে আনন্দ তো আনন্দই। আমরা যখন পিকনিকে শিক্ষা সফরে গেছি তখন অনেক কেন্দ্রে দেখতে পেটের মধ্যে কিছু নেই, তারপরও বিনোদন চলছে। হ্যাঁ, তো আসলে আমাদেরই অনুষ্ঠান তোমরা সফলভাবে পালন করে আমাদের গাইড টিচারদেরকে ধন্য করলে, এই জন্য আসলে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর শেষ বেলা একটা বলতে হয় যে আমি দীর্ঘ প্রায় 10 বছর এখানে আসলে রিজিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি এই হ্যাবিটের ছায়াতলে আমি প্রায় 10 বছর ছিলাম। তোমরা অনেকেই জানো যে আমার বর্তমানে রূপক প্রামাণ ব্যক্তিত্ব কেন্দ্রে জব হওয়াতে আমি এই মাসে আছি। তো আসলে বিশেষ করে সেকেন্ড সেমিস্টার যদিও নতুন, আমি 2 সেমিস্টার ক্লাস পাইছি। এরপরে 4th সেমিস্টার আমি শুরু থেকে তাদের দায়িত্ব পালন করেছি। আর এছাড়া প্রথম সেমিস্টার থেকে 8ম সেমিস্টার পর্যন্ত আমি বেশ কয়েকটা ব্যাচ আমার হাত দিয়ে পার হয়েছে, প্রায় 2-3টা। তো যাই হোক, 6th সেমিস্টারের সাথেও আমার একটা সম্পর্ক হয়ে গেছে, 8ম সেমিস্টারের সাথেও আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আসলে মনে থাকবে হ্যাবিটের কথা, তোমাদের কথা অনেক মনে থাকবে। তোমরা আসলে প্রতিষ্ঠানের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের হয়তোবা আমরা যারা গাইড টিচার একটু শাসন করতে হয়। আসলে এই অনুষ্ঠানটা গাইড টিচারের আনন্দের শেষে আমার একটু মানে বলতে হচ্ছে। তো যাই হোক, যে আমার পক্ষ থেকে যদি তোমাদের কোনো আবেগ বা কোনো কষ্ট হয়ে থাকে, তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে এখানে যারা 8ম সেমিস্টার ব্যতীত বাকি যারা আসো, গাইড টিচারের তত্ত্বাবধানে যে নিয়ম কানুন দেওয়া হয় বা তারা যেভাবে পরিচালনা করতে চায় এভাবেই পরিচালিত হওয়ার চেষ্টা করবে, জীবনটা সুন্দর হবে। তো অনেক নবসর যেহেতু স্যার ম্যাডাম নিচ থেকে অনেক কষ্ট করে উপর পর্যন্ত আসে, এই জন্য স্যার ম্যাডামদেরকে বসাইয়া একটু সময় বেশি নিয়ে কথা বলতেছি। তো ধন্যবাদ স্যার ম্যাডামকে, আর তোমাদেরকেও এই লং সময় থাকার জন্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে প্রেজেন্টেশন এবং আমাদের গাইড টিচারদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসুস্থ ছিলাম, এটা তো জানো অনেকেই। কি কি অসুখ ছিল জানো?
2019 সালে 20 সালের একদম শুরুতে ছিল টিবি। তারপরে ওই বছরই জুন মাসে হয় হচ্ছে হার্টের সমস্যা। হার্টের তোমাদের হার্টের চেম্বার কয়টা? 4টা না সবার মানুষের? আমার 5টা। পঞ্চম চেম্বারের কারণে আমার একটা ভ্যালভ মানে কাজ করা বন্ধ করে দেয়। মেইন ভাল্ভ যেটা ফুসফুস থেকে রক্ত যে প্রকোষ্ঠে যায়, সেই প্রকোষ্ঠটার ভ্যালভটা মানে কাজ করতেছিল না। ফলে সমস্যায় পড়ে গেলাম করোনার মধ্যে। তখন বাংলাদেশে হাইয়েস্ট মৃত্যুর হার কাউন্ট হচ্ছে, একদিনে প্রচুর মরতেছে প্রতিদিনই। তো বাংলাদেশের কোনো হাসপাতাল যখন আমার অপারেশন করতে রাজি হলো না, ইভেন সিএমএইচেও আমি ভর্তি হতে পারলাম না, তখন অনেক কষ্ট করে আমাদের চেয়ারম্যান স্যার, আমার ভাই যিনি এমপি, উনি সরকারিভাবে পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কথা বলিয়ে আমার জন্য স্পেশালি ভিসার ব্যবস্থা করে। তারপরে আমি হেঁটে মানে বেনাপোল দিয়ে হেঁটে আমি ওপারে যাই। তখন নোম্যান্স ল্যান্ডে 3,500 ইন্ডিয়ান আটকা পড়ে আছে, না তাদের ইন্ডিয়া রিসিভ করছে, না আমরা বাংলাদেশে তাদের প্রবেশ করতে দিতে পারছি, কারণ তাদের ভিসা নেই। ওই রকম সময় আমি কলকাতা যাই। কলকাতা থেকে বিশেষ একটা ফ্লাইটে দিল্লি, এবং দিল্লি যাওয়ার পর আমার অপারেশন হয়। বর্তমানে আমার হার্টে একটা আর্টিফিশিয়াল ভ্যালভ বসানো আছে। এই নিয়ে আমি চলছি। তোমাদের দোয়া, যে সকলের দোয়া বরকতে আল্লাহ আমাকে আবার ফেরত পাঠিয়েছেন তোমাদের মাঝে, তাহলে চলে যাওয়াটাই একেবারে সবার জন্য, সবার কাছে এই ছিল যে আর ফেরত আসা সম্ভব না। ওর পর থেকে মানে বলতে গেলে 19শে ডিসেম্বর থেকে শুরু করে 5 অবধি আমি আসছি। দীর্ঘদিন না? যারা দ্বিতীয় পর্বে আছে তারা কেউ আমাকে দেখেইনি। চতুর্থ পর্ব অনেকে ভুলে গেছে, অষ্টম পর্ব ভুলে গেছে নাকি? অষ্টম পর্ব অনেকেই ঢাকা থেকে আসছো, কেউ কেউ অপেক্ষা করে চলে গেছো। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাই। আজকে আসলে এত শর্ট নোটিসে জিটি ডের মতো একটা জিটি গাইড টিচার বাবা মার পরে আমার প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য একটা ভরসার জায়গা, আশ্রয়ের জায়গা জিটি, যে তোমাদেরকে পথ দেখাবে, কোন পথে গেলে তুমি তোমার শিক্ষাটা ভালোভাবে পাবা, কোন পথে চললে মানুষ হিসেবে ভালো হতো, এটাই তাদের কাজ। এই কাজটা তারা দীর্ঘদিন পালন করে আসছে, কিন্তু কোনোদিন আমরা তার জন্য এরকম একটা দিন আমরা পালন করছি। আজকে যে বেলুনটা ফুলছে সেটা জিটির জন্য, যে কেকটা আসছে এটা জিটির জন্য। এরকম একটা দিন কি তোমরা করছো যারা অষ্টমে আছো? 4 বছরে, 4 বছর কি 5 বছর 3 মাস এখন চলছে। এই 5 বছরে কি আমরা একদিনও জিটির জন্য কোনো ডে পালন করছি? আমরা জিটির বার্থডে জানি, আলাদা করে দেখলে জিটির বার্থডেও কোনোদিন আমরা পালন করি না। বসছি হঠাৎ করে আমার মাথায় আসলো, কারণ করোনা তো অনেক কিছু শিখাইছে আমাদের, কাছে আসাটাও শিখাইছে। এখন আমরা যেতে পারি, তা আমরা খুব দ্রুত এটার আয়োজন করতে চাচ্ছি। টাঙ্গাইল থেকে একদিনে গিয়ে একদিনে আসা যায়, এরকম যে কোনো একটা লোকেশন আমরা তোমাদেরকে নিয়ে যাব। সেই কাজটা তোমাদের জিটিরা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন করবে। যেমন ইলেকট্রিক্যাল সবচেয়ে বড় ব্যাচ হ্যাবিটের দায়িত্ব কিন্তু যতই আনাইতে চাও তোমাদের কাজে, নাকি অত কারো কাজে দিব? এটা ঘুরে ফিরে তোমাদের কাঁধেই আসবে, কারণ তোমরা সবচেয়ে বড় ব্যাচ প্রতিষ্ঠানে। মানে একত্রে যদি বলি, এই ডিপার্টমেন্টে গাড়ি লাগবে 4টা, তাই লাগবে না? তাহলে বেশি গাড়ি যেহেতু তোমাদের, তাহলে তোমাদের উপরে দায়িত্ব আয়োজনটা করা। কে গান গাইবা ঠিক করো, কে রান্নার কাজে যাবা সে ঠিক করো, কে গাড়ি ঠিক করে দেবা, কার পরিচিত গাড়ি আছে কিংবা নিজেদের আছে, বাস এটা আমাদেরকে দাও, আমরা ওখানে এখান থেকে লাইন করে 30টা বুঝি না 40টা বুঝি না যতগুলো বাস লাগে একসাথে নিয়ে যে দিকে দু চোখ যাও। হয়ে গেছে একদিন আর ভালো লাগছে না। অনেকেই একা একা কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, কেউ সুন্দরবন ঘুরে আসলাম। দেখি পেজের মধ্যে অনেকে চলে আসে, গ্রুপের মধ্যে দেখতে পাই, তো ঘুরতেছ। কিন্তু এখন একসাথে একটু ঘুরে আসলে আমাদের বন্ডিংটা আমরা রিবন্ডিংয়ের মতো করতে চাই, পারবো না? তো ভালো লাগলো তোমাদের এই উচ্ছ্বাস, জিটিকে নিয়ে তোমাদের এই আগ্রহ এবং তাকে যে তোমরা ফিল করো, সেটা আজকে তোমাদের কর্মকাণ্ডে আমার সাথে স্পষ্ট।
আমি খুশি যে তোমরা তোমার দিদিকে ভালোবাসো এবং আমরা এটাই চাইছি দিদির সাথে তার গ্রুপের ছাত্রদের সম্পর্কটা থাকবে অনন্য উদাহরণযোগ্য, সেটা তোমরা করছো। আসলে দুঃখিত যে অনেকের সাথে দেখা করে আসা শুরু করতে মানে টাঙ্গাইল কলেজ থেকে আসতেই আমার এখানে সময় লেগে গেছে। ওই ক্যাম্পাসটা আজকে উদ্বোধন ছিল, ওই ক্যাম্পাসটা করে তারপর আসলাম। তো দেরি হওয়ার জন্য দুঃখিত, তোমরা ভালো থাকো, দেখা হবে আবার ইনশাআল্লাহ। ভালো থাকো। মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। যারা ভোট অষ্টম আছে তারা ওই রুমে চলে যাও। স্যার কেক আমাদের 3টা স্যার, 3 রুমে ঘাট কাটতে হবে স্যার। এটা 6 সেমিস্টারের স্যার, 4th সেমিস্টার যারা আছে ওই রুমে চলে যাও। আর যারা সেকেন্ড আছে তারা এখানে থাকো। সেকেন্ড ভোটের আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান।